কাশ্মীর ভূস্বর্গ বাঙালি তথা সারা ভারতবাসীর কাছে এক চোখ জুড়ানো স্বপ্ন। নিজের চোখে দেখা এই ভূস্বর্গকে। তাই আজ আমি তথাগত ও আমার সহধর্মিণী সুমনা এনজয় লাইফ উইথ ট্র্যাভেলেতে কাশ্মীরের ভ্রমণ কাহিনী নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। প্রথম প্রশ্ন মনে জাগে সবার, কখন যাব? কাশ্মীর ভ্রমণের কোনো নির্দিষ্ট টাইম নেই। বরফ দেখতে চান, চলে যান শীতে। ফুল দেখতে চান, চলে যান মার্চ থেকে এপ্রিল। আপেল দেখতে চান, চলে যান নভেম্বর থেকে ডিসেম্বর। তাছাড়া সারা বছরই কাশ্মীর সুন্দর। দ্বিতীয় যেটা প্রশ্নটা মাথায় সবার জাগে, কি করে যাব? দিল্লি থেকে জম্মু তাওয়াই যাওয়ার অনেক ট্রেন রয়েছে, এক রাত্রে জম্মু তাওয়াইয়ে পৌঁছে দেবে। কলকাতা থেকে হিমগিরি এক্সপ্রেস, জম্মু তাওয়াই এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস রয়েছে। 36 থেকে 38 ঘন্টায় পৌঁছে দেবে জম্মু তাওয়াইতে। 2 দিনের এই ট্রেন জার্নিতে আপনারা পাশে পাবেন বারাণসী ঘাট, কাশীর গঙ্গা, পাঞ্জাবের দূর দূরান্ত বিস্তৃত মাঠ। দেখতে দেখতে 36টা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। জম্মু থেকে বাস বা প্রাইভেট কার বা 145 টাকার বিনিময়ে লোকাল ট্রেন আছে শ্রীনগর পৌঁছানোর জন্য। এছাড়াও বন্দে ভারত ট্রেনও আছে, 600 থেকে 800 টাকার বিনিময়ে পাবেন। তবে ট্রেনে গেলে শ্রীনগর স্টেশন থেকে আপনাদের শ্রীনগর টাউনে যেতে গেলে কোনো গাড়ি করে যেতে হবে অবশ্যই। 36 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনেতে। এখান থেকে আজ আমাদের গন্তব্য জম্মুরই কাটরাতে। ষাট কিলোমিটার রাস্তা 2 ঘন্টা লাগলো আমাদের প্রাইভেট গাড়িতে। একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি কাটরা বৈষ্ণবদেবী মাতার দর্শনে। আমরা জয়মাতা দিয়ে যাচ্ছি একটু বউটাকে নিয়ে। কেমন লাগছে বলো তো? প্রথমবার কাশ্মীর, ঠিক আছে, বিয়ের পরে পরেই কাশ্মীরে নিয়ে কেমন লাগছে বলো? কতটা ভালো? বৈষ্ণবদেবী দর্শনের জন্য অবশ্যই 1 কপি আধার কার্ড এর জেরক্স ও অরিজিনাল সাথে আনবেন। 14 কিলোমিটার পথ অনেকে হেঁটে অতিক্রম করে, অনেকে ডুলি বা ঘোড়াতেও অতিক্রম করে। জম্মু কাশ্মীরের ভ্রমণের দ্বিতীয় দিনে সকালবেলা ফ্রেশ হয়ে চলে গেলাম কাটরা স্টেশনেতে। সকালবেলা আমাদের বন্দে ভারতের ট্রেন রয়েছে, নির্দিষ্ট সময় 6টা 20। তবে স্টেশনে সময় নিয়ে যাবেন, কারণ চেক করতে সময় লাগে। সারাদিনে সকালবেলা এবং দুপুরবেলা 2টি বন্দে ভারত রয়েছে। ট্রেনে উঠে আমরা ব্যাগ ঠিক করে রেখে বসে পড়লাম নিজেদের নির্বাচিত সিটেতে। পাশের পাহাড়, মাঠ, নদী ও নদীঘাট, বিভিন্ন ব্রিজ দেখতে দেখতে আমরা চললাম কাশ্মীরের দিকে। এই সেই বিখ্যাত চেনাব নদীর ওপরে ব্রিজ, যেটা চেনাব ব্রিজ নামে এখন খুবই বিখ্যাত হয়েছে, যেটি কিনা নদীঘাট থেকে 559 মিটার উচ্চতায় অবস্থিত। ভারত সরকার ও কোঙ্কণ রেলওয়ের এক বিস্ময়কর কনস্ট্রাকশন। চেনাব ব্রিজ ক্রস করে আমরা বানিহাল স্টেশন দেখতে পেলাম। যারা লোকাল ট্রেনেতে আসবে তারা প্রতিটা স্টেশনে নামতে পারবে এবং চেনাব নদীর ব্রিজটাও ভালো করে দেখতে পাবে।
এবার আমরা নামবো শ্রীনগর স্টেশনেতে। বন্দে ভারতের জার্নি আজ এইটুকুই। সকাল 6:20 স্টার্ট ও 11:15 শেষ। শ্রীনগর স্টেশনের বাইরে আমাদের গাড়ি ছিল, সেই গাড়ি করে চলে আসছি শ্রীনগর টাউনেতে। শীতকালীন শুষ্ক ঝাউবন দেখতে দেখতে ক্রমশ এগিয়ে চলেছি টাউনের দিকে। এই দেখা গেল অনেক প্রতীক্ষিত সেই ডাল লেক। অনেক কিছু সাক্ষী এই ডাল। ইন্ডিয়ান সিনেমার স্মৃতি, ইন্ডিয়ান টেররিজমের ক্ষত, ইন্ডিয়ান কালচারের মাধুর্য ও ট্যুরিজমকে বুকে নিয়ে চলেছে এই ডাল লেক। তবে স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মি ও কাশ্মীর উপত্যকার বাসিন্দাদের, যারা আমাদের এত কিছুর মধ্যে সুন্দর করে কাশ্মীরকেও উপহার দেয়। আমরা চলে এসেছি ডাল লেকের গায়ে গড়ে তোলা হোটেল হামজা। এইখানেই আমরা থাকব। ভাড়াদি সেরে বিকেলে চলে গেলাম ডাল লেকে শিকারা রাইডেতে। জনপ্রতি 150 থেকে 200 টাকার বিনিময়ে করে নিতে পারেন 2 ঘন্টার এই শিকারা রাইড। ঘুরে নিতে পারবেন ডাল লেকের সাইট সিন। সাইট সিনেতে রয়েছে নেহেরু বাগ, চারচিনার, ডাল বাজার, মিনা বাজার, সবজি মান্ডি, হাউসবোট অফ কাশ্মীর কি কলি ইত্যাদি। ডাল লেকের হাউসবোটেতে থাকতে চান তারাও পারেন। 2500 থেকে 7500 টাকার বিনিময়ে পাবেন ছোট বড় বিভিন্ন রকম হাউসবোট। সাইট সিন করে বিকেল হয় আমরা ডাল লেকের পাড়ে নামলাম। আজকের রাত্রি যাপন শ্রীনগর কাশ্মীর ভ্যালিতেই। রেস্ট আজকের দিনটি। একটু আনন্দ করে নিলাম চিকেন পকোড়া, ক্যাম্প ফায়ার এবং নাচানাচির সহযোগে। কাল সকালে আমরা যাব সোনমার্গেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন নতুন জায়গা, নতুন সব কিছু। তাই নতুন সব কিছু দেখার জন্য চ্যানেলটা আগে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার এবং লাইক করার মাধ্যমে আমাকেও একটু আনন্দ দেবেন। ধন্যবাদ আজকের মতো।